কাশ্মীরের পহলগামে ঘটে যাওয়া জিহাদি হামলার পর যদি পাকিস্তান জিহাদি কার্যক্রমের সমর্থন বন্ধ না করে তাহলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে। ইরান ইউএসএ যুদ্ধের মধ্যে পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি ভারতের। আন্তর্জাতিক জল সম্পদ ও নিরাপত্তা বিষয়ে গোটা বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ভারত। ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পাকিস্তান জিহাদি কাজ থেকে সরে না আসলে সিন্ধু জল চুক্তি থমকে থাকবে। জাতিসংঘে বিশ্ব জল দিবস 2026 উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বক্তব্য রাখেন এবং তিনি জানান, পাকিস্তানের ধারাবাহিক জিহাদি কার্যক্রম এবং দ্বিপাক্ষিক আলোচনার ব্যর্থতার পর ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পি হরিশ বলেন, আমার উদ্দেশ্যে আজকের মঞ্চে কোনো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মন্তব্য করা নয় বা আমার উদ্দেশ্য আজকের মঞ্চে কোনো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মন্তব্য করা নয়। তবে পাকিস্তান আজকের বৈঠকে অপব্যবহার করার পথ বেছে নিয়েছে, তাই আমাদের প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 6 দশকেরও বেশি আগে ভারতের সদিচ্ছা এবং বন্ধুত্বপূর্ণ মানসিকতার কারণে। তিনি বলেন, তৎকালীন সময়ে চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের বন্ধুত্বের প্রতীক ছিল, কিন্তু পাকিস্তান ধারাবাহিকভাবে যুদ্ধ ও জিহাদে সমর্থন একেবারে জুগিয়ে গিয়েছে। আমাদের ধৈর্য এবং উদারতা পাকিস্তানের আচরণে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেনি। ফলে আমরা ঘোষণা করতে বাধ্য হয়েছি যে পাকিস্তান যদি জিহাদের সমর্থন বন্ধ না করে তাহলে এই চুক্তি স্থগিত থাকবে। একবার শোনাবো আপনাদের পি হরিশ, তিনি ঠিক কি বলছেন। Tens of thousands of innocent Indians became victims to Pakistan-sponsored terror attacks. Our patience and magnanimity did not change Pakistan's ways. Eventually, we were compelled to announce that the treaty will be held in abeyance until Pakistan, the global epicenter of terror, credibly and irrevocably ends its support for all forms of terrorism. There have been fundamental changes over the last 65 years. Technology for dam infrastructure, growing need for clean energy, climate and demographic changes warrant amendments to the treaty. All our efforts to discuss modifications to the treaty with Pakistan were rebuffed. India has always been a responsible upper riparian state, but responsibility is a two-way street. Pakistan must unconditionally abjure terrorism as an instrument of its state policy. It must uphold the sanctity of human life before talking of upholding the sanctity of treaties. In conclusion, I wish to assure all those who adopt a constructive approach to the water agenda that India remains committed to working with partners to advance inclusive, nationally driven and gender-responsive approaches to water management for the benefit of all. শুনলেন বক্তব্য। আমরা কি জানি যে পাক হামলায় হাজার হাজার নিরীহ ভারতীয় জানে শেষ হয়েছেন। জিহাদি কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। পাকিস্তান যদি সিন্ধু চুক্তির প্রতি বিশ্বস্ত থাকে তবে জিহাদকে নিঃশর্তভাবে তাদেরকে ত্যাগ করতে হবে। চুক্তির পবিত্রতা রক্ষার আগে মানুষের জীবন রক্ষা করতে হবে। পি হরিশ একেবারে জোরের সঙ্গে বলছেন, দায়িত্ব একতরফা হয় না। পাকিস্তানকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে জিহাদকে একেবারে নিঃশর্তভাবে পরিত্যাগ করতে হবে। পাশাপাশি চুক্তির পবিত্রতা রক্ষার আগে মানব জীবনের পবিত্রতা রক্ষা করা অপরিহার্য। আমরা জানি গত বছর পহলগামে ঘটে যাওয়া ভয়ঙ্কর জিহাদি হামলার প্রেক্ষিতে ভারত চুক্তি স্থগিত করেছিল। এই হামলার জন্য দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করা হয়েছিল। হরিশ বলেন, এই হামলা পাকিস্তানের একের পর এক উস্কানিমূলক পদক্ষেপেরই প্রতিফলন। তিনি আরও জানান, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার 65 বছরেরও বেশি সময় পর বর্তমান পরিস্থিতিতে মৌলিক পরিবর্তনের প্রয়োজন হয়েছে। এ সময় তিনি উল্লেখ করেন, বাঁধ প্রযুক্তির অগ্রগতি, পরিষ্কার শক্তির চাহিদার পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়গুলো। ভারতের পক্ষ থেকে চুক্তি সংশোধনের জন্য বারবার প্রস্তাব দেওয়া হলেও পাকিস্তান সেটা প্রত্যাখ্যান করেছে। পি হরিশ বলছেন, ভারত দায়িত্বশীল জল ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকার বজায় রেখেছে। তিনি জানান, জল বিশ্বব্যাপী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রীয় একটি উপাদান। তবে নিরাপদ পানীয় জল ও স্যানিটেশনের সব মানুষের জন্য প্রবেশাধিকার নিশ্চিত করতে এখনও চ্যালেঞ্জ রয়েছে। ভারতের প্রধান উদ্যোগ জল জীবন মিশনের কথাও তুলে ধরেন হরিশ। এই প্রকল্প গ্রামীণ পরিবারগুলোকে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ উদ্যোগ।
প্রকল্পে জল সম্পৃক্ততার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। মহিলাদের নেতৃত্বে গঠিত গ্রাম জল কমিটিগুলো স্থানীয় জল ব্যবস্থাপনার পরিকল্পনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, জল সম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। জাতীয় সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈজ্ঞানিক সহযোগিতা বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ভবিষ্যতে জাতিসংঘের জল সম্পর্কিত মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জল ব্যবস্থাপনার লক্ষ্যে এগিয়ে যেতে আগ্রহী। পহেলগাম হামলার প্রেক্ষিতে হরিশ স্পষ্টভাবে জানিয়েছেন, জিহাদি হামলা শুধুমাত্র মানব জীবনের ক্ষতি করেছে তা নয়, বরং আন্তর্জাতিক জল চুক্তির নিরাপত্তাকেও প্রভাবিত করেছে। ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের কার্যক্রম বন্ধ না হলে চুক্তি পুনরায় কার্যকর করা সম্ভব হবে না। তিনি আরও উল্লেখ করেন, ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চুক্তি ও জল ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সমঝোতা বজায় রাখতে, কিন্তু পাকিস্তান বারবার আলোচনাকে ব্যর্থ করেছে। হরিশ স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা নিরপেক্ষ এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েছি, তবে যদি জিহাদের সমর্থন স্থায়ীভাবে বন্ধ না হয় চুক্তি আপাতত স্থগিত থাকবে। বিশ্ব জল দিবসের অনুষ্ঠানে হরিশ আরও বলেন, জলের সঠিক ব্যবস্থাপনা শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি সকলকে জানান, জল দূষণ, জল অপচয় এবং জল সংক্রান্ত জিহাদি কার্যক্রমের বিরুদ্ধে সচেতন হতে হবে। তিনি বলেন, পহেলগাম হামলা ভারতের সংহতি এবং জল চুক্তির নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। পাকিস্তান যদি চুক্তির নিয়মে আস্থা রাখতে চায়, তবে জিহাদের সমর্থন তাদেরকে বন্ধ করতে হবে। ভারতের দৃষ্টি এখন নিরাপদ এবং টেকসই জল ব্যবস্থাপনা নিশ্চিত করা। পহেলগাঁও হামলার মতো ঘটনা একটি সতর্কবার্তা, যাতে বিশ্বের সব দেশ বুঝতে পারে জিহাদি কার্যক্রম কেবল মানবিক ক্ষতির একটি কারণ নয়, বরং জল সম্পদ চুক্তির নিরাপত্তাকেও এটি ক্ষতিগ্রস্ত করে। হরিশ আরও জানিয়েছেন, জল সংরক্ষণ, নিরাপদ পানীয় জল এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। ভারত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। তিনি বলেন, জল একটি আন্তর্জাতিক সম্পদ, এর সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। পহেলগাঁও হামলার পর আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে জিহাদের সমর্থন বন্ধ না হলে চুক্তি কার্যকর করা সম্ভব হবে না। হরিশ এখানে উল্লেখ করেছেন, ভারতের প্রকল্প জল জীবন মিশন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উদাহরণ সৃষ্টি করেছে, যেখানে মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং স্থানীয় কমিটিগুলি কার্যকরভাবে জলের ব্যবস্থাপনা করছে। অন্যান্য সমস্ত খবরের আপডেট দেব আপনাদের। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।